হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম মা হাওয়া কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে যখন আমার আদম আলাইহিস সালাম পিতা আদমকে সৃষ্টি করলেন, মাটির পুতুল সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম করলেন আমার ফেরেশতারা তোমরা ওই মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করে নাও। সেদিন আল্লাহর হুকুমে সকল ফেরেশতারা সিজদা করে নিল, কিন্তু একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। আল্লাহর হুকুমে যখন সব ফেরেশতারা সিজদা করে নিল, এই আজাজিল কেন সিজদা করলো না? আসলে আজাজিলটা কে? এই দুনিয়াতে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন জাতকে সৃষ্টি করেছিল তার ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাতের মধ্যে সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে ওই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো এ আমার ফেরেশতারা তোমরা জিন জাতকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর যখন সেই জিন জাতকে ধ্বংস করা হলো, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল। ফেরেশতারা আল্লাহকে বললো এই বাচ্চাটাকে লালন পালন করব। আল্লাহ সেই সময় বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু সেই বাচ্চাটাকে ফেরেশতারা যখন লালন পালন করতে লাগলো, সেই বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনে একটু অহংকারটা রয়ে গেল যে আমি আগুনের সৃষ্টি আর আমি জিনজাত, আর আমি এই মাটির পুতুলকে মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল। সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নাড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে বলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এটি ঘটনামূলক গজল। এবার আমরা
ডুয়েট কণ্ঠে দুটো একটা গজল তার মধ্যে থেকে পরিবেশন করে শোনাবো কিছু